হ্যালো বন্ধুরা, শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি কিভাবে তোমরা নিজেদের অ্যাসাইনমেন্ট এক্সামের জন্য অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করবে। তো প্রথমেই দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ক্লিক করলেই তোমরা এই ওয়েবসাইটে চলে আসতে পারবে। উপরে বড় বড় করে লেখা আছে ডাউনলোড ইওর অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ। ঠিক আছে, এখানে এনরোলমেন্ট নাম্বারের অপশন আছে, শুধুমাত্র এনরোলমেন্ট নাম্বার দিয়ে সাবমিট করবে, তাহলে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখানে একটা এনরোলমেন্ট নাম্বার দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ, এনরোলমেন্ট নাম্বার দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করলে তোমাদের অ্যাসাইনমেন্ট স্লিপটা ডাউনলোড হয়ে যাবে। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমি তোমাদেরকে বোঝাতে চাই সেটা হলো পেপার টু বি সাবমিটেড, অর্থাৎ 1, 2, 3, 4 এই যে 4টে পেপার আছে, এই 4টে পেপারের অ্যাসাইনমেন্ট এক্সাম তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে, আর এই যে অলরেডি সাবমিটেড এই যে অপশনে নীল লেখা আছে, নীল মানে তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম এখনো হয়নি, অ্যাসাইনমেন্ট এক্সাম হবে, সেই জন্য এখানে নীল লেখা আছে। মোট কথা তোমাদের এই যে 1, 2, 3, 4 পেপার আছে, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যেহেতু, তো এই 4টে পেপারের অ্যাসাইনমেন্ট এক্সাম তোমাদেরকে দিতে হবে। আর যদি কারোর অলরেডি সাবমিটেড এই অপশনে নীলের জায়গায় কোনো পেপার শো করে, তাহলে তাকে বুঝতে হবে যে অলরেডি তার অ্যাসাইনমেন্ট এক্সাম সাবমিট করা আছে। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে ডাউনলোড করতে হবে এবং এই নীল মানে কি। তাহলে এবার তোমরা ওয়েবসাইট থেকে নিজের নিজের এনরোলমেন্ট নাম্বার দিয়ে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করে নাও এবং এটা ডাউনলোড করে নিজের কাছেই রেখে দেবে, কোথাও জমা দিতে হবে না, প্রিন্ট আউট করার দরকার নেই। তাও যদি মনে করো প্রিন্ট আউট করতে চাও তাহলে করে রাখতে পারো, কোনো সমস্যা নেই। আর এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ যতদিন না অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হয়ে অ্যাসাইনমেন্ট এক্সাম শেষ হচ্ছে ততদিন অবধি তোমরা ডাউনলোড করতে পারবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করো, অবশ্যই আমরা উত্তর দিয়ে দেবো।